আগের ক্লাসটাতে ছিল ওই বাইনারি অপারেশনের যে বিভিন্ন বীজগাণিতিক যে প্রক্রিয়াগুলো, যেমন কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল আর ডিস্ট্রিবিউটিভ ল, মানে যোগের বিনিময় আর সংযোজন বা ডিস্ট্রিবিউশন বা বিচ্ছেদ, বা গুণের বিনিময় বা সংযোগ বা বিচ্ছেদ, ওই নিয়মগুলো একটু আলোচনা হয়েছিল। তো সেটা আর একটু ডিটেলস আলোচনা করছি। যেমন বাইনারি অপারেশনে এ স্টার বি সমান বি স্টার এ, এটা যদি হয় তাহলে এটা বলি আমরা বিনিময় নিয়ম। এই বিনিময় নিয়মটা প্লাস অপারেটরে আর গুণ অপারেটরে বিশেষভাবে স্বাভাবিক সংখ্যা থাকলে সেটা হয়। যেমন n হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। এই ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে যে কোনো দুটো পদ আমরা যদি নিই, তাহলে এক্ষেত্রে যোগ অপারেটরে a স্টার b সমান a প্লাস b বলবো। এটা যদি 2 বা 1 নিই, 1 স্টার 2 সমান 1 যুক্ত 2 সমান 3, 3 বিলংস টু n মানে ন্যাচারালে পড়ছে। তাহলে এর যে ইনপুটটা আর এখানে আউটপুট, এই ইনপুট আউটপুট বোথ আসছে আমার ওই ন্যাচারাল নাম্বারের সেট থেকে। তাহলে এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে একটা বাইনারি অপারেশন। এই বাইনারি অপারেশনের এ স্টার বি যে রেজাল্টটা পেয়েছি আউটপুটটা, একইভাবে যদি আমরা বি স্টার এ করি, বি স্টার এ সমান বি প্লাস এ, বিটা আমাকে এখানে 2 প্লাস 1 তাহলে 3, সেই একই আউটপুট 3। তাহলে এ স্টার বি যে আউটপুট, বি স্টার এর সে আউটপুট। তো এই রুলসটাকে বলা হয় কমিউটেটিভ ল বা বিনিময়। এই বিনিময়টা কি বিনিময়? প্লাস অপারেটর সাপেক্ষে, মানে যোগের বিনিময়। এটা যদি মাল্টিপ্লিকেটিভ অপারেটরকে ইউজ করতাম তাহলে a ক্রস b সমান a ইনটু 2 হয়ে এটা 2 হতো। তখন a স্টার b সমান a ইনটু b, তাহলে এক্ষেত্রে 2 বিলংস টু ও সে n স্বাভাবিক সংখ্যা, বা এখানে b স্টার এর সমান b ইনটু a মানে 2 ইনটু 1, এটাও 2 সেই স্বাভাবিক সংখ্যা। তাহলে গুণ বা যোগ তাদের এই যে বিনিময় নিয়মটা স্যাটিসফাইড হয়। তাহলে বাইনারি অপারেশনের সব সেটে যে এটা হবে তা নয়। এই যেমন মাইনাস অপারেটর ইউজ করলে এটা নাও হতে পারে। যেমন একটা एग्जांपल, মাইনাস যদি এখানে ইউজ করি a স্টার b সমান a মাইনাস b, তাহলে এখানে 1 2 ধরলে 1 2 1, এটা ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এটা ফার্স্টে তো বাইনারি অপারেশনটা ক্রস করে গেল, ওটা হলোই না। তাহলে এখানে আর বিনিময় দেখিও লাভ নেই। তাহলে এইভাবে আমাদের এগুলো মাথায় ধরে রাখতে হবে। এটা গেল বিনিময়। সংযোগ নিয়ম হয়। সংযোগের একটা एग्जांपल দিয়ে দেখাই। সংযোগ যেমন a স্টার b স্টার c সমান a স্টার b স্টার c। এখানে a আর b এর একটা বন্ধনীতে আর এখানে b c টা। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমার নাম বাইনারি অপারেশন, কিন্তু এখানে টার্সিয়ারি বা 3টি পদ ট্রিপল, তাহলে এটা কি বাইনারি? বাইনারি মানে দুটো পদ, তাহলে এখানে তো 3টি আসছে, তাহলে 3টি হলে তাহলে সমস্যাটা কি? এই যে ব্র্যাকেটটা দেয়া আছে a স্টার b, যদি প্লাস অপারেটর এখানে লাগাই আর এটা একটা m সেট থেকেই নিই a b c পদগুলো, তো সাপোজ আমার a1 b2 c3, তাহলে ফার্স্টে 1 স্টার 2 স্টার c, এটা ক্যালকুলেশন করে দেখি কি হচ্ছে।
প্লাস অপারেটরে 1 স্টার 2 মানে কি 1 2 যোগ করলে 3 স্টার সিটা 3 বলেছিলাম 3 তাহলে 3 প্লাস 3 6 হচ্ছে। এই দিকটা দেখি a স্টার b স্টার c, এটা হচ্ছে 1 বিটা 2 এটা 3, তাহলে এখানে 1 এটা প্লাস হবে, এটা 2 প্লাস, সরি এটা স্টারটা আগে রাখি, এটা 2 প্লাস 3 মানে 5 1 স্টার 5, আবার এই দুটো অ্যাড করলে 6, একই রেজাল্ট হচ্ছে, এটাও বিলংস টু n এটাও বিলংস টু n। এই ক্ষেত্রে এই দুটোকে বাইনোমিয়াল লাগানো হলো বাইনারি অপারেশন, তো দুটো বাইনারি করে সেটা একটা এলো, তারপর এখানে দুটো, তার মানে তিনটে পদ হোক আর যাই হোক বাইনারি কিন্তু লাগানো হচ্ছে, সেটা দুটোর ক্ষেত্রে বা তিনটের ক্ষেত্রে একইভাবে হচ্ছে। তাহলে এইভাবে করতে হবে। তাহলে এইভাবে আমার কমিউটেটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল যেমন a স্টার b ও c করছি, এটা সমান a স্টার b ও a স্টার c, এটা হচ্ছে। এই যে দুটো অপারেশন এখানে দেখানো হয়েছে, একটা স্টার আর একটা ছোট ও, এই দুটো অপারেশনের ক্ষেত্রে এইটাকে যদি আমরা ইনটু অপারেটর ইউজ করি আর এইটাকে যদি আমরা প্লাস অপারেটর ইউজ করি, তাহলে যে কোনো আমরা এবিসি এন সেট থেকে যে কোনো তিনটে মান নিই, ধরো এ নিচ্ছি 2 বি 3 সি হচ্ছে 4, তাহলে ফার্স্টে এইটাই যদি লাগাই এ স্টার বি ও সি ইজ ইকুয়াল টু, এর ভ্যালু কত 2 স্টার, বিটা হচ্ছে 3 ও এটা সিটা 4, এটার মিনিংসটা কি বলেছে আমার প্লাস অপারেটর, আর এটার মিনিংসটা কি আমার ইনটু অপারেটর। তাহলে এখানে আমার এটা ক্যালকুলেশন করলে 4 3 7, এটা 2 সাথে 14, তাহলে আমার এই টোটাল রেজাল্টটা 14 আসছে, বিলংস টু n। রাইট সাইডটা একবার দেখি, a স্টার b মানে a ইনটু b, a b মানে 2 3, তাহলে এখানে 2 ইনটু 3, তার সঙ্গে ও দিয়ে এখানে 2 ইনটু 4, তাহলে এখানে 6 ও 8, এটা মানে প্লাস অপারেটর ইউজ হবে, তাহলে 6 যুক্ত 8 14, এটাও বিলংস টু n, দুটো রেজাল্ট দেখি। তাহলে এই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন লটা বিচ্ছেদ নিয়মটা এখানে কাজে লাগছে। এখানে দুটো অপারেটর ইউজ হচ্ছে, দুটোই অপারেশন হচ্ছে, একটা ইনটু আর একটা প্লাস। তাহলে এইভাবে আমাদের অনেক ম্যাথও থাকে, যেমন একটা ম্যাথের এক্সাম্পল দিই। সাপোজ দেয়া আছে a স্টার b সমান a টু দি পাওয়ার b, আর একটা দেয়া আছে সাপোজ a ও b সমান a ইনটু b, দিয়ে আমার এখান থেকে ন্যাচারাল নাম্বারের উপরে সেটটা আছে a b। যদি আমাকে এরকম কোশ্চেন করে 2 স্টার 3 ও 5, এরকম যদি কোশ্চেন করে, তাহলে ফার্স্টে a স্টার b, এখান থেকে আমরা এটা লাগাবো a টু দি পাওয়ার b অফ 5, এটা 8 অফ 5, আবার এখানে 5 মানে কি এই দুটো গুণ 8 ইনটু 5 মানে 40 অ্যানসার হচ্ছে। এটা যদি জিজ্ঞাসা করা হয় তার অ্যানসার হচ্ছে 40। তাহলে এইভাবে বাইনোমিয়াল অপারেশনের ম্যাথগুলো করতে হয়। এগুলো গেল। এই বাইনোমিয়াল অপারেশনটা যদি একটা টেবিলে আমরা প্রকাশ করি, সেই টেবিলটাকে বলা হয় কম্পোজিশন টেবিল। আচ্ছা, কম্পোজিশন টেবিলটাকে আসি আমরা। কম্পোজিশন টেবিল, কম্পোজিশন টেবিল বা সংযোজক ছক বলে, সংযোজক ছক। এটা কি? আমরা যে ওই ইনপুট আউটপুট দুটো যে একই সেট থেকে আসছিল, সেখান থেকে এই ছকটা তৈরি করা যায়। এই ছকটা তৈরি করতে গেলে মডিউলো ব্যাপারটা জানতে হবে। মডিউলো বলতে ধরো 10কে
যদি 5 দিয়ে ডিভাইড করি 2 তাহলে ভাগশেষ, তাহলে এটা কনগ্রুয়েন্ট টু, এটা মডিউলো 5 বলে। আর 10 কনগ্রুয়েন্ট টু মডিউলো 5, এটা হচ্ছে কনগ্রুয়েন্ট সিম্বল, এটা মডিউলো। আবার আমরা যদি এরকম করি, ধরো 10 দিয়ে ক্রস দিয়ে 5 দিয়ে 18 দিলাম, এটার মানে বোঝায় যে 10 আর 18 গুণ করে যেটা হবে তাকে 5 দিয়ে ভাগ করলে 5 3 15, 5 6 30, তাহলে আমার এখানে রিমাইন্ডার 0, এইটা হচ্ছে 0 হবে রিমাইন্ডার। মানে এটার মিনিংস বোঝাচ্ছে যে এই দুটোর গুণ করে তাকে 5 দিয়ে ভাগ করলে যেটা হবে সেইটা এখানে বসাতে হয়। একমাত্র 0টা নেওয়া হয়, ঋণাত্মক কোনো ভাগশেষ থাকে না, 0 থাকতে পারে বা তার থেকে পজিটিভ সংখ্যা থাকবে। ঠিক এই একই রকম এইটাকে যদি 10 প্লাস দিয়ে 5 18 করি, তখন এই দুটো অ্যাড করে 5 দিয়ে ভাগ, 18 আর 10 এর যোগ করলে 28, তাকে 5 দিয়ে ভাগ করলে 5 এর 3 ভাগশেষ। তো এটার মিনিংসটা এটা বোঝায়। এটা অ্যাডিশন মডিউলো, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো। এইটাকে আমরা যদি ওই ছকটাতে দেখাই, যেমন এই ছকে দেখাতে গেলে কিন্তু সেটটা সসীম হতে হবে। একটা সেট বলছি আমি, ধরো 1 2 3 4 5 6, এই কম্পোজিশন টেবিল করা মানে রো আর কলাম দুটোকে ইউজ করতে হবে। এখানে 6টা, তার মানে 1 2 3 4 5 6, আর এদিকেও 1 2 3 4 5 6, এরকম 6টা করতে হয়। এই যে 6টা রো, আর এখানে কলাম আসবে। এই দিকটা বলা হয় রো, এটা আই দিয়ে নোট করা হয়, আর এই দিকটা বলা হয় কলাম, এটা ছোট হাতের জে দিয়ে প্রকাশ করা। এক্ষেত্রে এই জায়গাটায় এই যে কম্পোজিশনটা, এই মডিউলটা কি দেওয়া হয়, প্লাস অপারেটর ইউজ করা যেতে পারে বা মাইনাস। এক্ষেত্রে যদি প্লাস করি, আমি যদি প্লাস দিই এখানে 5 বা 10 দিয়ে দিই, 10 দিলাম, তার মানে বোঝায় এই 1 1 অ্যাড করলে 1 প্লাস 1 2, 2 কে 10 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, কারণ 10 এর থেকে ছোট যে সংখ্যাকে 10 দিয়ে ভাগ করবে ভাগশেষ সেটাই থাকবে। তাহলে এইটার সঙ্গে এটা যখন করব, 2 1 এ 3, তাকে 10 দিয়ে ভাগ করলে 3 থাকবে, 3 1 এ 1 হবে 4, 4 1 5 6 7 হচ্ছে। এরপরে যদি এইটা হলো, এটার সঙ্গে এটা 2 1 এ 3, 2 2 4, 3 2 5, 4 2 6, 5 2 10, 6 2 8, সরি এখানে গোলমাল করলাম, 5 2 7 হচ্ছে, এটা যোগ হচ্ছে। তারপরে 3 দিয়ে করলে 3 1 এ 4 কে 10 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ, 3 2 5 কে 5 ভাগশেষ থাকবে, এটাও 6 থাকবে, এটা 7 থাকবে, এটা 8, এটা 9, 4 দিয়ে করলে 4 1 এটা 5, 4 2 6, 4 3 7, 4 4 8, 4 5 9, আর 6 4 10 কে 10 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ। এইখানে চেঞ্জ হলো, 4 আর 6 যোগ করলে 10, 10 কে 10 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ। এটা থাকা মানে শুধু ভাগশেষটা প্রকাশ করে, বা এখানে বলে দেবে ধরো এই দুটোর মধ্যে বৃহত্তম মান 1 আর 8 এর মধ্যে, বৃহত্তম নয়, 1 আর 2 এর মধ্যে 2, 1 আর 3 এর মধ্যে 3, বৃহত্তম মান দিয়ে দিতে পারে, ক্ষুদ্রতম মান দিয়ে দিতে পারে, বা এদের লসাগু দিতে পারে, এইভাবে এখানে বলে দেবে। আমি এটা প্লাস মডিউলও নিয়েছি, তার মানে এই দুটো যোগ করে 10 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ হবে সেইগুলো বসাচ্ছি।
এটার সঙ্গে দেখে নি 5 একে যোগ করলে 6 কে 10 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ, 5 দিয়ে 7 ও ভাগশেষ থাকবে, এটা 8 থাকবে, এটা 9 থাকবে, এটা 0 হয়ে যাবে। আর 5 আর 6 যোগ করলে 11, 11 কে 10 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ। 6টা দেখলি 6 একে 7, 6 2 8, 6 3 9, 6 4 10, এখানে 0, এখানে 1, এখানে 2, এভাবে ভাগশেষ থাকছে। তো এই যতগুলো আমার এলো এইগুলো প্রত্যেকটা এই সেটের মধ্যে থাকছে কি? 10 দিয়ে ভাগ করছে, সেটের মধ্যে থাকছে কি? যদি থাকতো তাহলে আমার ওটা বাইনারি অপারেশন হতো। এখানে আমি জাস্ট বোঝানোর জন্য যে কোনো নিয়েছি 10 দিয়ে। যদি সাপোজ এটা আমি 6 দিতাম, 6 দিলে কিন্তু আমার এই যতগুলো ভাগশেষ এর মধ্যেই থাকতো, তখন এই ছকটা ওই বাইনারি অপারেশনের ছক। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ধরো একটা সেট, এই সেটটা হচ্ছে 0 1 2 3 4, 0 1 2 3 4, এর জন্য আমার 0 1 2 3 4, এদিকে 0 1 2 3 4, এই এটা টেবিলটা তৈরি করা হলো। এক্ষেত্রে আমার এটা যদি আমরা 4 বা 5 দিয়ে করি, কাছাকাছি প্লাস দিয়ে 5 যদি করি বা 4ই করি ভালো, তাহলে 0 0 যোগ করলে 0 0 ভাগশেষ থাকবে, এটা 1, এটা 2, এটা 3, এটা 0। আর 5 দিয়ে যদি ভাগ করতাম, 5 দিয়ে করলে 0, তারপর এটা 1, এটা 2 3, এটা 4, এটার সঙ্গে করলে 1, এটা হতো কত হচ্ছে, 1 1 2 2 3 4, আর 1 4 5 কে এটা 0। এক্ষেত্রে আমাদের বাকিগুলো দেখিয়ে দিই, 2 এটা 2 হবে, এটা 3, এটা 4, এটা 3 দিয়ে 5, 5 দিয়ে ভাগ করলে 0, 6 এটা 1, এটা 3 হবে, এটা 4 হবে, 3 দিয়ে 5, এটা 0, 3 3 6, এটা 1, 4 3 7, এটা 2, এটা 4 0 যোগ করলে 4, এটা 4, এটা 0, এটা 1 2 3 হবে। আচ্ছা, এই ক্ষেত্রে যে নাম্বারগুলো এলো ভাগশেষ প্রত্যেকটা কিন্তু এই সেটেরই পদ হবে। তাহলে এই যে টেবিলটা, এই টেবিলটা বলছি আমরা ওই বাইনারি অপারেশনের টেবিল, মানে যেগুলো আসবে সব হতে যাবে থাকে, এইগুলোকে বলা হয় রো, আর এইগুলোকে বলা হয় কলাম। প্রত্যেকটা রোয়ে কিন্তু 0 আছে। এইটাতে এই যে অপারেশনের পরে এটাতেও 0, এটাতেও 0, প্রত্যেকটাই 0। আর এর এই ফার্স্টটা বাদ দিয়ে এই রো আর এই রো সংযোগ স্থলে কিন্তু 0। তাহলে এই 0টা হচ্ছে এক সম উপাদান, এক সম উপাদান। আর এই সোজাসুজি এইটাকে বলা হয় মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণের যদি দুদিকে একই রকম পদ থাকে, এখানে 1 1 2 2, মানে ঠিক প্রতিবিম্ব টাইপের হয়, তখন এইগুলোকে বলা হয় ওই বিনিময় নিয়মটা সাপোর্ট হচ্ছে, বিনিময় নিয়ম। তাহলে এই ক্ষেত্রে যতগুলো বলা হলো কম্পোজিশন টেবিল এভাবে করা হয়। এখানে অপারেটর প্লাস, এটা ইনটু করলে 0 0 0, তাকে 5 দিয়ে ভাগ করলে 0, এটা 1 0 0, এটাও 0 2 0, এগুলো সব 0 0 আসবে। তাহলে ইনটু অপারেটর থাকতে পারে, বা দুটোর মধ্যে বড় গসাগু লসাগু তাই দিয়ে এগুলো পূরণ হতে পারে। তো মনে রাখতে হবে এই যে ঘরগুলো পূরণ হবে সেগুলো যেন এই সেটের মধ্যেই থাকে, তখন কিন্তু বাইনারি অপারেশনের কম্পোজিশন টেবিল হচ্ছে। আর আদারওয়াইজ অন্য কিছু হলে কিন্তু সেটা বলা যাবে না। তাহলে এটি মাথায় রাখতে হবে, মানে ইনপুট আউটপুট বোথ ওই সেটের মধ্যেই থাকতে হবে। এগুলো সব আউটপুট,
অ্যাডাড অপারেশন, এগুলো সব আউটপুটটা সেটের মধ্যে থাকতো। তাহলে ক্লিয়ার? তাহলে এইভাবে ম্যাথগুলো করতে হয়। তাহলে দুই একটা ম্যাথের একটা এক্সাম্পল দিয়ে দিই, এক দুটো। ধরো এখানে এরকম দেয়া আছে r দেয়া আছে এরকম, তার মানে এটা আমার রিয়েল নাম্বারের একটি বাইনারি অপারেশনের এটা সব। এই অপারেশনে বলে দিয়েছে যে a স্টার b সমান সাপোজ a প্লাস b, আর আমাদের a অফ b সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a। দিয়ে আমার এই রিয়েল নাম্বারের মধ্যে যে কোনো দুটো রিয়েল নাম্বার নিচ্ছে, ধরো 2 স্টার 3 অফ 5, এর মানটা আমার জিজ্ঞাসা করছে কত হবে, এইটা। তাহলে ফার্স্টে স্টার একটা অপারেশন, এই অপারেশনটা এখানে কি বুঝিয়েছে? প্লাস, তাহলে এর অপারেটরটা প্লাস, তাহলে এখানে